আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আপনারা ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে ভিডিওটি আমি দুপুর থেকেই শুরু করলাম। আজকে দুপুর আমি রান্না করব ফুলকপি দিয়ে রুই মাছ রান্না করব। আর রুই মাছ আগের দিনের রান্না ছিল 3 পিস। ওই মাছটা আমি কাটা বেছে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভুনা করব। ভুনা বা ঝুরি যেটাই বলেন আপনারা, ওটাই করে নিব। মাছটা ফেলে দিব না, মাছ খেতে মনে যাচ্ছে না। মাছ ফেলে না দিয়ে আমি এটাই করি সব সময়। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। দুধটা আমি ভালো করে জাল দিয়ে নিচ্ছি। আজকে আমি গুড়ের পায়েস রান্না করব, সেজন্য দুধটা ভালো করে জাল দিয়ে নিব। গুড়ের পায়েস রান্না করার জন্য আমি পোলাও চাউল নিয়েছি। এই পোলাও চাউলটা আমি ভিজিয়ে রাখবো কিছুক্ষণের জন্য। চালটা আমি ভিজতে দিয়ে এসে মাছের কাঁটা বেছে নিয়েছি। সবগুলো কাঁটাই আমি বের করে নিয়েছি। 3টা মাছ ছিল, 3টা মাছ থেকে আমার এতটুকু মাছ বের হয়েছে। এখন আমি মাছ ঝোড়াটা করে নিব। কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দেওয়ার পরে পেঁয়াজ কাঁচামরিচগুলো কেটে নেওয়া পেঁয়াজ কাঁচামরিচগুলো দিয়ে দিয়েছি তেলের মধ্যে। নেড়ে এখন পেঁয়াজ কাঁচামরিচটা হালকা ব্রাউন কালার করে নিব। যেহেতু মাছ ঝোড়া করব সেই জন্য পেঁয়াজ একটু বেশি লাগে, বেশি পরিমাণে। সেজন্য আমি পেঁয়াজ একটু বেশি পরিমাণে দিয়েছি। এবার নেড়ে হালকা ব্রাউন কালার করে নিব পেঁয়াজ কাঁচামরিচটা। পেঁয়াজ কাঁচামরিচটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন যে কাটা বেছে রাখা মাছগুলো এবার দিয়ে দিব। নেড়ে এখন মাছ ঝোড়াটা আমি করে নিব। যেহেতু মাছ রান্নার মধ্যে সব মশলাপাতি ঢুকেই আছে, সেজন্য আমি আর কোনো মশলাপাতি দিব না। যদি টেস্ট অনুযায়ী যদি পরে লবণ লাগে, সামান্য আমি লবণ দিয়ে দিব পরে টেস্ট করে। এখন আমি নেড়ে মাছ ঝোড়াটা করে নিব। একটু টেস্ট করে দেখলাম যে লবণ লাগবে সামান্য পরিমাণ আমি লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে দেওয়ার পরে নেড়েচেড়ে এখন মাছ ভুনাটা আমি ভালো করে নিব। মাছ ভুনাটা আমার হয়ে গেছে, এখন নামিয়ে নিব। এই মাছ ভুনাটা আমার হাজব্যান্ডের বা আমারও অনেক পছন্দ। আজকে ছাবের বাবা আসবে, সেই জন্যই আমি এই মাছ ভুনাটা করলাম। এভাবে আপনারা মাছ ভুনা করে খেয়ে দেখবেন, অনেক টেস্ট হয়। টাকি মাছ দিয়েই যে এই মাছ ভুনা করতে হবে তার কোনো মানে নেই। আপনারা বড় মাছ দিয়েও এরকমভাবে করে নিতে পারেন। এদিকে আমার দুধটা ভালো করে জাল দিয়ে নেওয়া হয়ে গেছে। এখন ধুয়ে রাখা পোলার চাউলগুলো দিয়ে দিব। আজকে আজকে বিকেলে ছাবের আব্বু আসবে, সেই জন্য আমি পায়েস রান্না করতেছি, গুড়ের পায়েস। চালটা দিয়ে দেওয়ার পরে নেড়ে এখন পায়েসে চালটা সিদ্ধ করে নিব। এদিকে আমি মাছটা ভালো করে ধুয়ে নিয়ে এসে মাছের মধ্যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সামান্য পরিমাণ লবণ দিয়ে মাছটা আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। তেল গরম হয়ে গেছে, এখন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সামান্য পরিমাণ লবণ দিয়ে যে মাছটা মাখিয়ে রাখছিলাম ওই মাছগুলো এবার একে একে সবগুলো মাছ আমি তেলের মধ্যে দিয়ে দিব। মাছ ঝোড়াটার কালারটা কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবেন। মাছ ভেজে নেওয়া হয়ে গেছে, উঠিয়ে নিব। মাছের মাথাটাও আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এখন উঠিয়ে নিব। মাছ ভেজে নেওয়া তেলের মধ্যেই আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচিটা আমি নেড়ে ভেজে নিব। আর সাথে পেঁয়াজ কুচির সঙ্গেই আমি ধুয়ে রাখা ফুলকপিগুলো দিয়ে দিলাম। আজকে ফুলকপিটা পেঁয়াজের সঙ্গে ফুলকপিটা ভালো করে ভেজে নেওয়া হবে। আজকে আমি তরকারিটা অন্যরকম করে রান্না করব। পায়েসের চালটা আমার ফুটে গিয়েছে, এখন আমি কেটে রাখা গুড়গুলো দিয়ে দিব। আপনাদের কার কার গুড়ের পায়েস পছন্দ আমাকে কমেন্টে জানাবেন। নেড়েচেড়ে এখন গুড়ের সঙ্গে চালটা ভালো করে মিক্স করে নিব আর গুড়টাও গলিয়ে নিব সাথে, তাহলে আমার পায়েস রান্নাটা হয়ে যাবে।
এদিকে আমার ফুলকপিটাও ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। আজকে ফুলকপিটা আমি অন্যরকম করে রান্না করব, সেই জন্য ফুলকপিটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন সামান্য আমি পানি দিয়ে দিলাম ফুলকপির মধ্যে, তারপরে বাটা মশলা দিয়ে দিব। বাটা মশলার মধ্যে পেঁয়াজ, আদা, রসুন, জিরে বাটা আছে। তারপরে গুঁড়া মশলা দিয়ে দিব। গুঁড়া মশলার মধ্যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দিলাম। এখন নেড়েচেড়ে ফুলকপিটা ভালো করে এখন আমি কষিয়ে নিব। যত ভালো করে, আগেও বলছি এখনও বলছি, যত ভালো করে আপনারা সবজিটা কষিয়ে নেবেন ততটাই তরকারিটা খেতে টেস্ট হবে। এখন ভালো করে সবজিটা আমি কষিয়ে নিব। ফুলকপিটা আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানি দিয়ে দেওয়ার পরে নেড়েচেড়ে দিলাম। একটা বলক উঠলেই তারপরে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। আরেক চুলায় আমার গুড়ের পায়েসটা রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এখন গুড়ের পায়েসটা আমি নামিয়ে নিব। এদিকে তরকারিতেও বলক চলে আসছে। এখন ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিলাম তরকারির মধ্যে। মাছগুলো দিয়ে দেওয়ার পরে নেড়েচেড়ে এখন আমি ঢাকনা দিয়ে দিব। মাছ রান্নাটাও আমার হয়ে গেছে। এখন মাছ রান্নাটাও আমি নামিয়ে নিব। সামান্য আমি জিরার গুঁড়া দিয়ে দিয়েছিলাম মাছ রান্নার মধ্যে। সন্ধ্যার দিকে আমি আবার মন চাইলো একটু শাড়ি পরি, ছাবের বাবা আসবে যেহেতু, একটু শাড়ি পরে গহনা টহনা পরে একটু সাজুগুজু করে নিয়েছিলাম আমি। এদিকে আবার সন্ধ্যার দিকে ভাই বোনের মারামারি লেগে গিয়েছিল। মারামারির শেষে আবার ভাই বোনের কি আহ্লাদ, দুই ভাই বোন আবার দুইজনকে ভালোবাসছে। আমাদের ছেলে মেয়ে দুইটা এই মারামারি করছে, আবার দুইজনের প্রতি দুইজনের ভালোবাসাও অনেক। আমার ছেলে প্রচুর দুষ্টু, দেখতেই পাচ্ছেন বোনকে কিভাবে ভালোবাসছে আমার ছেলে। ছাবের বাবা চলে আসছে। ছাবের বাবা আসার সময় বিস্কিট, ড্রাই কেক, চিপস বাচ্চাদের জন্য আর খেজুর নিয়ে আসছে সাথে বাচ্চাদের খাওয়ানোর জন্য। সাথেই নিয়ে আসছে মেয়ের জন্য এই 3টা ড্রেস। আমি ছেলের জন্য 2টা গেঞ্জি নিয়ে আসতে বলছি, সাথে আবার মেয়ের জন্য নিয়ে আসছে। মেয়ের অনেক জামা আছে, তারপরেও ওর বাবা এই জামাগুলো নিয়ে আসছে। মেয়ের জামা 3টা কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবেন। সাথে ছেলের এই 2টা গেঞ্জি নিয়ে আসছে। আজকের মতো আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো ভিডিওটি এইখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।